নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 9 জুন 2026 সাল এবং মঙ্গলবার। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ একটা আপডেট রয়েছে যে আবহাওয়া দপ্তর জানিয়ে দিলেন যে পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করতে চলেছে আগামী 48 ঘন্টার মধ্যে। অর্থাৎ এবার কিন্তু পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করতে চলেছে এবং বর্ষার কি অগ্রগতি রয়েছে। গতকালও বর্ষা বেশ কিছু কিছু জায়গায় নতুন করে প্রবেশ করেছে এবং পরিস্থিতি যথেষ্ট অনুকূল রয়েছে আরও বর্ষা এগিয়ে আসার জন্য ভারতের অভ্যন্তরে যে সমস্ত জায়গাগুলো বা রাজ্যগুলো রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বিশেষ করে আগামীকাল, আগামী পরশু, বিশেষ করে 3 দিন ঝড় বৃষ্টির প্রচণ্ড সম্ভাবনা রয়েছে। ঝড় বৃষ্টি বেশ কিছু কিছু জেলাতে নয়, অনেক জেলাতেই প্রতিদিনই হচ্ছে। তবে তার মধ্যে আবার একটু তফাৎ রয়েছে। ঝড় বৃষ্টি আরও বাড়বে 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ পর্যন্ত তুমুল ঝড় বৃষ্টি হবে বাংলার জেলায় জেলায়। এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আশা করছি এই তথ্য বা ইনফরমেশন আপনাদের বেশ কিছুটা ভালো লাগবে। প্রথম কথাই হচ্ছে, যেটা জানা যাচ্ছে, বর্ষা ঢোকার সময় হয়ে আসছে এবং বর্ষা বলা হয়েছে যে 10-11 তারিখের মধ্যে পশ্চিমবঙ্গের বেশ কিছু কিছু জায়গায়, সঙ্গে ঝাড়খণ্ডে, এছাড়া উড়িষ্যার বেশ কিছু কিছু জায়গায়, ছত্তিশগড়ে প্রবেশ করার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। কিন্তু গতকালের যে আপডেট পাওয়া যাচ্ছে, গতকালও বর্ষা প্রবেশ করেছে। যে সমস্ত জায়গায় গতকাল বর্ষা প্রবেশ করেছে তার মধ্যে যেটা জানা যাচ্ছে, তামিলনাড়ুর অনেক জায়গাতেই বর্ষা প্রবেশ করে গেছে ইতিমধ্যে, সঙ্গে তেলেঙ্গানার কিছু কিছু জায়গায় প্রবেশ করেছে, এছাড়া অন্ধ্রপ্রদেশের কিছু কিছু জায়গায় প্রবেশ করেছে, মহারাষ্ট্রের কিছু কিছু জায়গায় প্রবেশ করেছে এবং আগামী 2-3 দিনের মধ্যে বর্ষা আরও এগিয়ে আসবে উত্তরমুখী হয়ে, এমনটাই তথ্য রয়েছে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতেও বর্ষা অনেক জায়গাতেই ঢুকে গেছে। আগামী 2 দিনের মধ্যে পুরো উত্তর পূর্ব ভারতে যে সমস্ত জায়গা বাকি রয়েছে সেখানে ঢুকে যাবে। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যা তথ্য রয়েছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে আগামী 2 দিন অর্থাৎ 11 জুন তারিখের মধ্যে সম্ভবত উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করবে। দক্ষিণবঙ্গে কিছু কিছু জায়গাতে না হলেও 2-1 জায়গায় প্রবেশ করতে পারে। অর্থাৎ এটা আপডেট রয়েছে 10-11 তারিখে উত্তরবঙ্গ এবং 12 তারিখের মধ্যে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের অনেক জায়গাতেই বর্ষা প্রবেশ করতে পারে 12 জুন তারিখের মধ্যে। আর 12 থেকে 14 জুন তারিখের মধ্যে ঝাড়খণ্ডে বর্ষা প্রবেশ করার একটা প্রবল চান্স বা সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে বর্ষা প্রবেশের এটাই রয়েছে আপডেট। এবার আমরা নিয়মিত বিষয়ে ফিরে আসব যে কোন কোন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আজকে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে। তবে আবহাওয়া দপ্তরের যা মত রয়েছে, আজকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি যেমন চলছে তেমনটা চলতে পারে। তবে সেটা বিক্ষিপ্ত আকারে যে সমস্ত জেলাগুলোতে আজকে সম্ভাবনা বেশি রয়েছে তার মধ্যে 24 পরগনা তো রয়েছেই, বর্ধমান জেলা রয়েছে, এছাড়া রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, এই সমস্ত জেলাগুলোর দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মেদিনীপুরের দিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে 9 তারিখের দিকে এমন একটা তথ্য রয়েছে, সঙ্গে ঝাড়খণ্ডে বিরাট ঝড় বৃষ্টি হবে না, তো ঝোড়ো হাওয়াটা থাকবে, তবে বৃষ্টির সম্ভাবনা হালকা ধরনের থাকছে। 10 তারিখের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে জেলায় জেলায়। উত্তরবঙ্গের ব্যাপারটা আপনাদের পরে জানাচ্ছি। তাই 10 তারিখের দিকে দক্ষিণবঙ্গে প্রত্যেকটা জেলার দিকেই ঝড় বৃষ্টি হবে এবং বেশ কিছু কিছু জায়গাতেই ঝড় বৃষ্টি চলবে প্রত্যেকটা জেলার দিকে। ঝোড়ো হাওয়ার দাপট থাকবে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। সঙ্গে বলা হয়েছে যে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে। সঙ্গে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি এবং বর্ষা প্রবেশের একটা প্রবল সম্ভাবনা রয়েছে 10 তারিখের দিকে। যদিও 11 তারিখের মধ্যে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে, আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন, সেটা আপনাদের জানালাম। আর দক্ষিণবঙ্গের মধ্যে 24 পরগনা, উত্তর এবং দক্ষিণ, সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এছাড়া রয়েছে অন্যান্য জায়গা যেমন মুর্শিদাবাদ রয়েছে, নদিয়া রয়েছে, সঙ্গে রয়েছে হুগলি জেলা। এই জেলাগুলোর দিকে ঝড় বৃষ্টির দাপট থাকবে, এটা বলা হয়েছে 10 তারিখের দিকে। সঙ্গে আমরা এটাও দেখতে পাচ্ছি যে মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম, এদিকেও বেশ কিছুটা ঝড় বৃষ্টি হতে পারে। এক কথায় দক্ষিণবঙ্গে 10 তারিখে ঝড় বৃষ্টি বেশ ভালো রকম বাড়বে। আর 11 তারিখে বলা হয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা, যে জেলাগুলোর নাম করলাম সেই জেলাগুলো বাদে পশ্চিম দিকের জেলাগুলোতে ঝড় বৃষ্টি বাড়বে। যেমন পশ্চিম মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলোর দিকে ঝড় বৃষ্টি বাড়বে এবং 11 থেকে 13 তারিখে ঝাড়খণ্ডের দিকে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই এই আপডেট আমরা পাচ্ছি যে 10 তারিখের দিকে উপকূলবর্তী জেলাগুলোর দিকে ঝড় বৃষ্টিটা বেশি হবে, সঙ্গে বাংলাদেশ লাগোয়া জেলাগুলোর দিকে যেমন মুর্শিদাবাদ রয়েছে, নদিয়া রয়েছে, এছাড়া রয়েছে 24 পরগনা, এই সমস্ত জায়গাগুলোর দিকে। আর 11 তারিখে পশ্চিম দিকের জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখান থেকে এটা মোটামুটি বোঝা যাচ্ছে যে 10 তারিখে বর্ষা প্রবেশ করে আস্তে আস্তে বর্ষা পশ্চিম দিকে এগোবে।
অর্থাৎ ঝাড়খণ্ডের দিকে 11 থেকে 12 তারিখে বর্ষা প্রবেশ করতে পারে, এই মডেল থেকে যেটা মনে হচ্ছে। তবে এটা মোটামুটি পরিষ্কার যে 10 থেকে 13 তারিখের মধ্যে পশ্চিমবঙ্গে তো বর্ষা প্রবেশ করবেই, ঝাড়খণ্ডের কিছু কিছু জায়গায় বর্ষা প্রবেশের একটা সম্ভাবনা রয়েছে। এবং 12 তারিখের দিকেও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলবে। তবে উপকূলবর্তী জেলাগুলোর দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি, যেমন মেদিনীপুর রয়েছে, 24 পরগনা রয়েছে, এই সমস্ত জেলা। আর উড়িষ্যাতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং ঝাড়খণ্ডের দিকেও ভালো রকম ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে 12 তারিখের দিকে। দক্ষিণবঙ্গের আপডেট আশা করছি বুঝতে পারলেন। 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই 3টে দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে রয়েছে। 13 তারিখ থেকে আস্তে আস্তে ঝড় বৃষ্টি কিছুটা কমতে পারে। আর উত্তরবঙ্গের যা পূর্বাভাস রয়েছে লাগাতার সেখানে বৃষ্টি চলছে এবং চলার সম্ভাবনা রয়েছে। আজকে 9 তারিখের দিকের যা তথ্য রয়েছে তাতে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে সমস্ত জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। দার্জিলিং রয়েছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এই 3টি জেলার দিকে অরেঞ্জ অ্যালার্ট। 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। সঙ্গে যেটা জানা যাচ্ছে যে নিচের দিকের জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই যে 3টি জেলা রয়েছে উত্তরবঙ্গের নিচের দিকে, এই 3টি জেলার দিকে সব থেকে বেশি ঝড় বৃষ্টিটা বাড়বে 10 তারিখ থেকে। 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ অনেক জায়গাতেই ঝড় বৃষ্টি হবে। শুধু তাই নয়, 10 তারিখ থেকে 13-14 তারিখের মধ্যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরও দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে। তবে মালদহ জেলার দিকে সেরকম কোনো ভারী বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তাই এখান থেকে এই আপডেটটা আমরা পাচ্ছি যে উত্তরবঙ্গে প্রতিদিনই বৃষ্টি চলবে এবং শুধু বৃষ্টি নয়, অধিকাংশ জায়গাতেই ঝড়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। তবে নিচের দিকে জেলাগুলোতে ঝড় বৃষ্টিটা বাড়বে, যেটা আপনাদের বললাম 10 তারিখ থেকে। দেখতে পাচ্ছেন 10, 11, 12 উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই জেলাগুলোর দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি এবং ভারী বৃষ্টিটা কন্টিনিউ করবে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, পাশাপাশি দার্জিলিং, কালিম্পংয়ে কোনো দিন হতে পারে, এরকমই পূর্বাভাস। আর উত্তরবঙ্গেও বর্ষা কিন্তু এগিয়ে আসছে, যে কোনো মুহূর্তে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে এমনটা তথ্য রয়েছে। সঙ্গে উত্তর পূর্ব ভারতের যেমন রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এই সমস্ত যে রাজ্যগুলো রয়েছে সেখানেও তো প্রচণ্ড বৃষ্টির সঙ্গে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, এছাড়া দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ সেখানে বর্ষা প্রবেশ করেছে, বাকি জায়গাগুলোতে বর্ষা যে কোনো মুহূর্তে প্রবেশ করতে পারে। ত্রিপুরার অনেক জায়গাতেই বর্ষা প্রবেশ করে গেছে, কিছুটা বাকি রয়েছে উত্তর পশ্চিমের অংশগুলোতে, সেখানে আগামী 2 বা 3 দিনের মধ্যে বর্ষা প্রবেশ করে যাবে। তাই 9 থেকে 14 তারিখের মধ্যে একদিকে রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোতে কিন্তু ঝড় বৃষ্টি বাড়তে চলেছে। বিশেষ করে বর্ষা প্রবেশ করেছে এবং আগামী 2-3 দিনের মধ্যে পুরো উত্তর পূর্ব ভারতে বর্ষা কভার করে যাবে, যার ফলে ঝড় বৃষ্টির সম্ভাবনাটা বেশ কিছুটা বাড়বে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ সর্বত্রই কিন্তু বৃষ্টি চলবে। এই রয়েছে মোটামুটি আপডেট। তবে যেটা দেখতে পাচ্ছি আমরা মোটামুটি 15 তারিখের পর থেকে কিন্তু আবার বৃষ্টিটা বিশেষ করে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ব্যাপকভাবে হতে পারে, এরকমই সম্ভাবনা রয়েছে। আর বর্ষা প্রবেশ করার পর আস্তে আস্তে কিন্তু সিস্টেম দানা বাঁধবে, অর্থাৎ ঘূর্ণাবর্ত, নিম্নচাপ, তখন বর্ষার বৃষ্টিটা আরও পূর্ণতা পাবে। অর্থাৎ এখন যে বর্ষা ঢুকে গেল, কিন্তু যখনই একটা নিম্নচাপ আসবে নিম্নচাপের হাত ধরে কিন্তু ব্যাপকভাবে বৃষ্টি হয়, যেটা কিন্তু মৌসুমি বায়ুকে আরও বৃষ্টি আনতে সাহায্য করে নিম্নচাপ, সেটা আস্তে আস্তে কিন্তু ঘটতে থাকবে। তো বন্ধুরা, এক কথায় বলতে গেলে পশ্চিমবঙ্গের আপডেট রয়েছে এটাই, তাপমাত্রাতে ব্যাপক কোনো পরিবর্তন হবে না। তবে বৃষ্টি যেখানে হবে সেখানে সাময়িক স্বস্তি মিলবে। বিশেষ করে বাংলার দিকে বর্ষা প্রবেশ করতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে, এমনটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন, আইএমডি ভারতীয় আবহাওয়া দপ্তর। আর অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে 12 থেকে 13 তারিখের মধ্যে প্রবেশ করতে পারে, তবে তার আগে পিছিয়ে হতে পারে 1-2 দিন। আর দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে ব্যাপক বৃষ্টি, বিশেষ করে কর্ণাটকের লাল সতর্কবার্তা রয়েছে, প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা, দমকা ঝড় এরকম চলবে আগামী 2 বা 3 দিন। এই ছিল মোটামুটি একটা আপডেট। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।